নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টা বছর পর্যন্ত নির্যাতন ভোগ করতে করতে অস্তিত্বহীন অবস্থায় রাসূল মক্কায় থাকতে পারে নাই, সেখান থেকে হিজরত করে মদিনায় গেছেন। সেখানে যাওয়ার পরের বছর ইসলামের সর্বপ্রথম যুদ্ধ বদরের যুদ্ধে রাসূল হাজির হয়েছেন। উম্মতের সংখ্যা 313। এরপরের বছর রাসূল উহুদের যুদ্ধে গেছেন, সেখানে সংখ্যা হল 750। ষষ্ঠ হিজরিতে 6 বছর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরায় যাইতেছিলেন। হুদাইবিয়া নামক জায়গায় রাসূলকে বাধা দেওয়া হয়েছে, সেখানে উম্মতের সংখ্যা ছিলেন 1400। 1-2 বছর পরে অষ্টম হিজরিতে রাসূল মক্কায় বিজয়ের বেশে প্রবেশ করেছেন, সেখানে উম্মতের সংখ্যা 10,000। আর 2 বছর পরে দশম হিজরিতে রাসূল আরাফার ময়দানে হাজির হয়েছে 1.25 লক্ষ সাহাবী। 1,24,000 এর মাধ্যমে 104 খান কিতাব তৈরি করেছে। 100 কিতাব ছোট, 4টা কিতাব বড়। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর শ্রেষ্ঠতম গ্রন্থ কুরআনুল কারীম দান করেছেন। আজকের পৃথিবী, আমি লন্ডনে, আমেরিকাতে, কানাডায়, ইউরোপে, বিভিন্ন দেশের বিভিন্ন জাদুঘর এবং মিউজিয়াম দিয়েছে। আজকের থেকে অন্তত 20,000-30,000 বছর আগে অনেক পুরানো জিনিস সেখানে দেখেছি। কিন্তু হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নবীদের কাছে আল্লাহ পাক যে ছোট 100 কিতাব নাযিল করেছিলেন, তার একটা কিতাবের কোনো অস্তিত্ব কোনো মিউজিয়ামে দেখেনি। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমনের আগে তাওরীত নাযিল করেছেন আল্লাহ পাক হযরতে দাউদ আলাইহিস সালামের উপর, মূসা আলাইহিস সালামের উপর। জবুর কিতাব নাযিল করেছেন দাউদ আলাইহিস সালামের উপর। ঈসা আলাইহিস সালামের উপরে ইনজিল কিতাব নাযিল করেছেন। জবুর কিতাবের কোন অস্তিত্ব পৃথিবীর কোথাও নেই। গোটা পৃথিবীর ইহুদি সম্প্রদায় তাওরীত কিতাবের অনুসারী বলে দাবি করে। লন্ডন, আমেরিকাতে তাদের সামনে নাকের ডগায় বলেছে, গোটা পৃথিবীর জমিনে কোথাও তাওরীতের একটা কপি দেখাও। আপনারা কি মনে করেন আছে? আসতে বললেন, বাইরের লোকেরা যেন না শোনে। কথা কি বুঝাইতে পারতেছি আপনাদেরকে? গোটা পৃথিবীতে অন্তত 2,500 তাওরীতের হাফেজ আছে। 100 যে আমাদের নবী পৃথিবীতে আগমনের মাত্র 500 বছর আগে হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করেছিলেন। ঈসা আলাইহিস সালামের 500 বছর পরে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন। আজকের দুনিয়াতে খ্রিস্টান সম্প্রদায় পৃথিবীর মাতবর, আমেরিকার ধর্ম খ্রিস্টান, গোটা পৃথিবীতে মাতবরি করে, গোটা পৃথিবীতে তাদের কর্তৃত্ব চলে। কিন্তু গোটা খ্রিস্টান জগৎকে চ্যালেঞ্জ করে দিতে চায়। ঈসা আলাইহিস সালামের কাছে যে ইনজিল কিতাব তো নাযিল হয়েছিল, বাবার বেটা হইলে এটার একটা কপি দেখাও। আছে? গোটা আসমানের নিচে জমিনের উপরে ইনজিল বা বাইবেলের একজন হাফেজ নাই। আছে? আমেরিকার কি ডলারের অভাব, অস্ত্রের অভাব, ক্ষমতার অভাব, মাতবরির অভাব? মাতবরি আছে, ক্ষমতা আছে, ডলার আছে, অস্ত্র আছে, রাষ্ট্র আছে, কিন্তু তাদের ধর্মগ্রন্থের হাফেজ নেই। আছে হাফেজ? শুধু তাই না, হযরত ঈসা আলাইহিস সালামের কাছে ইনজিল কিতাব যেই ভাষায় নাযিল হয়েছিল, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনে কারীম নাযিল হয়েছে, কোরআনের ভাষা হলো আরবি। আজকের পৃথিবীতে আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আরবি ভাষায় কোন দেশ নাই? তো নাই। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 500 বছর পরে পৃথিবীতে আগমন করেছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের
রাসূল আয়েশা দেখলেন বাইতুল্লাহ চতুর্দিকে 360টা মূর্তি। সালামের আদর্শ। বাইতুল্লাহর ভিতরে কে মূর্তি দিয়া সাজানো হয়েছে, লাত উজ্জা মানাত আর হুবলের পূজা করে, বাইতুল্লাহ শরীফ উলঙ্গ হয়ে তওয়াফ করে। অসভ্যতার এমন চরম পর্যায়ে পড়ছে, মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে জিন্দা কবর দেয়। 5 বছর পরে, 500 বছর ওয়াজ। কিন্তু আমার শেষ কথাটা বলতে চাই, আমার নবী দুনিয়ার থেকে গেছে 5 বছর। 1450 বছর আমার নবী দুনিয়ার থেকে চলে গেছে। ফজরের নামাজ ফরজ রাসূল পড়তেন 20 রাকাত, আমরা পড়ি 2। সূরা ফাতিহার আয়াত ছিল 41টা, কাটতে কাটতে এখন 7টা আছে। জি, উজুর ফরজ ছিল 50টা, এখন রয়েছে 4টা। কথা বলে জি। 1450 বছর হয়েছে রাসূল দুনিয়া থেকে বিদায় হয়েছে। কুরআন যেইভাবে রাসূল রেখে গিয়েছিলেন সেইভাবে আছে। 5 ওয়াক্ত নামাজ রাসূল যেইভাবে মসজিদে নববীতে পড়িয়েছেন সেইভাবে আছে। উজুর ফরজ, উজুর সুন্নাত, গোসলের ফরজ, গোসলের সুন্নাত, বাথরুমের সুন্নাত, একটা চাইতে আত্মা সুন্নাত এখনো আছে। কিয়ামত পর্যন্ত থাকবে, পৃথিবীর থেকে কোনো দিন মিটবে না। 1450 বছরে একটা সাধারণ জিনিস পরিবর্তন হয় নাই। হয়েছে পরিবর্তন, জমানার পরিবর্তন হয়েছে, যুগের পরিবর্তন হয়েছে, বাড়িঘরের পরিবর্তন হয়েছে, রাস্তাঘাটের পরিবর্তন হয়েছে, কিন্তু দ্বীন ইসলামের নবীর সুন্নতের কোনো পরিবর্তন। আমরা যখন সময় মক্তবে করতাম, আজকের থেকে 50-55 বছর আগের কথা, মক্তবের কারি সাহেব আমাদেরকে হালকা ধরাইয়া বাহিরে নিয়ে, মক্তবের বাহিরে হালকা ধরাইয়া খাড়া করে আমাদেরকে পড়াইত। কাটতিতে যাওয়ার সময় সর্বপ্রথম বামকল দিয়া যাইতে হইবে। কোথায় যাওয়ার সময়? আরে বাবা, টাট্টি টাট্টি, আপনারা টাট্টি চিনেন না বলতে? টাট্টি তো টাইলস লাগানো না, কলা পাতা, সোলার সব কথা কথা। টাট্টি কিছুদিন পরে হয়ে গেছে লেট্রিন, এরপরে হয়ে গেছে টয়লেটের পরে হয়েছে বাথরুম, বর্তমানে ওয়াশরুম। ওয়াশরুম টাট্টুতে যাওয়ার সময় ছিল কোন পাও? জি, 20 বাই 24 ফিটের একটা রুম আপনি যেটাতে বসবাস করবেন সেটা সাজাইছেন টাইলস লাগায়া, মাত্র 1 থেকে 1.5 লাখ টাকা খরচ করেছে। ওয়াশরুমে 5 লাখ। সিঙ্গাপুর বাজারে টাইলস লাগাইছেন ফ্লোরের মধ্যে নিজের রুমের ভিতরে, আর ওয়াশরুমে লাগাইছেন সিঙ্গাপুরি টাইলস, জীবাণুমুক্ত, সুগন্ধযুক্ত। তাইলে এখন আগে যে কাটতে ছিল সেখানে যাইতেন কোন পাও? এখন যেহেতু ওয়াশরুম দাম টাইলস লাগানো, এখানে কি 2 পাও একসাথে? কোন পাও? বাথরুমে পরিণত হোক আর ওয়াশরুমে পরিণত হোক, জমানা আধুনিক হোক, মডার্ন হোক, ডিজিটাল হোক, স্মার্ট বাংলাদেশ হোক, পদ্মা ব্রিজ হোক আর কর্ণফুলী টানেল হোক, ইসলামের বিধানের কোনো পরিবর্তন নেই। হয়েছে পরিবর্তন? কিয়ামত পর্যন্ত হবে না, হবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হচ্ছে, আরফার ময়দানে হাজির হয়েছেন। রাসূলের সামনে 1.25 লক্ষ সাহাবা, 1,24,000। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছরে ওই বছর উম্মতের সংখ্যা মাত্র 80 জন।
950 বছরে কয়জন? 80 জন। আর আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টা বছর পর্যন্ত নির্যাতন ভোগ করতে করতে অস্তিত্বহীন অবস্থায় রাসূল মক্কায় থাকতে পারে নাই, সেখান থেকে হিজরত করে মদিনায় গেছেন। সেখানে যাওয়ার পরের বছর ইসলামের সর্বপ্রথম যুদ্ধ বদরের যুদ্ধে রাসূল হাজির হয়েছেন। উম্মতের সংখ্যা 313। পরের বছর রাসূল উহুদের যুদ্ধে গেছেন, সেখানে সংখ্যা হলো 750। ষষ্ঠ হিজরিতে 6 বছর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরায় যাইতেছিলেন। হুদাইবিয়া নামক জায়গায় রাসূলকে বাধা দেওয়া হয়েছে, সেখানে উম্মতের সংখ্যা ছিলেন 1400। 1-2 বছর পরে 8ম হিজরিতে রাসূল মক্কায় বিজয়ের বেশে প্রবেশ করেছেন, সেখানে উম্মতের সংখ্যা 10,000। আর 2 বছর পরে 5ম হিজরিতে রাসূল আরাফার ময়দানে হাজির হয়েছে 1.25 লক্ষ সাহাবী। 1,24,000। আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গার ভিতরে আয়াত নাযিল করেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। ও হাবিব, আজকের দিনে তোমাদের দিনকে তোমাদের জন্য অল কমপ্লিট করে দিলাম। কি কারণ? আমি রব্বুল আলামিন, আর আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। আমি আল্লাহ পাকের প্রতিনিধি, পৃথিবীতে নবী প্রেরণ করেছি 1,24,000। আপনি রাহমাতুল লিল আলামিন, আপনার প্রতিনিধি সাহাবী তাদের সংখ্যা 1,24,000। আমি রব্বুল আলামিন, আমার প্রতিনিধি নবী তাদের সংখ্যা 1,24,000। আর আপনি রাহমাতুল লিল আলামিন, আপনার প্রতিনিধি সাহাবী তাদের সংখ্যা 1,24,000। 1,24,000 সাহাবায়ে কেরাম তিনি আরফার ময়দানে আপনি হাজির হয়েছেন। আজকের দিন ইসলামকে অল কমপ্লিট করে দিলেন। সুদকে হারাম করেছি, কিয়ামত পর্যন্ত হারাম থাকবে। ব্যবসাকে হালাল করেছি, কিয়ামত পর্যন্ত হালাল থাকবে। সুদকে হারাম করেছি, কিয়ামত পর্যন্ত হারাম থাকবে, কোনদিন হালাল হবে না। বলেন বলেন বলেন। জামানা যতই ডিজিটাল হোক, ইসলামের যে বিধান সেই বিধান ঠিকই থাকবে, কোনো পরিবর্তন। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে দিন ইসলামকে অল কমপ্লিট করে দিলাম। সাহাবায়ে কেরাম যখন শুনছেন তখন চোখ গাল বেয়ে পানি ঝরতেছে, কিন্তু মনে মনে খুব খুশি। আগে পানি চোখ দিয়ে কেন ঝরে? এটা হলো আনন্দ অশ্রু। একজন আরেকজনকে আতর মিলাইতে শুরু করেছেন, আরেকজনকে জড়াইয়া ধরতে শুরু করেছেন, আর একজন চোখের পানি ছাড়তেছে আর বলতেছে, আহা আজকে কত খুশির দিন, দিন ইসলামকে আল্লাহ পাক অল কমপ্লিট করে দিয়েছেন। কিন্তু এই দিনের জন্য আমির হামজাকে টুকরা টুকরা হইতে হয়েছে। চোখের পানি কেন ছাড়তেছেন? দিনের জন্য আমির হামজাকে টুকরা টুকরা হইতে হয়েছে। এই দিনের জন্য হযরত সুমাইয়াকে লজ্জাস্থানে তীর মাইরা আবু জাহেল হত্যা করেছেন। আরে এই দিনের জন্য হযরত বেলালকে নির্যাতন করতে হয়েছে। এই দিনের জন্য আবু বকর সিদ্দিককে পিটাইতে নাকের হাড় ভেঙে দেওয়া হয়েছে। 3 দিন পর্যন্ত বেহুশ হয়েছিলেন। এই দিনের জন্য আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের জমিনে পাথরের বৃষ্টির মতো আঘাত করেছে। এই দিনের জন্য উহুদের লড়াই রাসূল আপনার শহীদ করেছেন। এই দিনের জন্য সাহাবে আবু তালিবের ভিতরে রাসূল 4 বছর পর্যন্ত গাছের পাতা খায়া জীবন যাপন করেছেন। সেখানে রাসূল নির্যাতিত হয়েছেন, 13টা বছর পর্যন্ত নির্যাতন করেছে। আজকে সেই দিন আনকমপ্লিট হয়েছে, খুশি। কিন্তু আবু বকর সিদ্দিক বসে বসে চোখের পানি ছেড়ে চাচা এই কাঁদতেছে। সাহাবায়ে কেরামদের জিজ্ঞেস করেছেন, আবু বকর আমরা তো সবাই খুশি, তুমি এইখানে বসে এইভাবে কাঁদতেছো, তোমার কান্নার হেতু বুঝতে পারলাম না, কি কারণ? আবু বকর সিদ্দিক বলে, শোনো, তোমরা যে কারণে খুশি আমিও কিন্তু সেই কারণে খুশি। তবে একটা কারণে আমার চোখ দিয়ে পানি আসছে, সেটা হলো এই দিনকে কমপ্লিট করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর হাবিবকে দুনিয়াতে প্রেরণ করেছেন। এই দিন যখন কমপ্লিটের ঘোষণা আসছে, এর দ্বারা পত্র এসে গেছে রাসূল আর দুনিয়াতে থাকবেন না। আল্লাহ নবী আর দুনিয়াতে থাকবেন না, রাসূল দুনিয়া থেকে বিদায় হওয়ার সংকেত এসে গেছে। যখন এই কথা সাহাবায়ে কেরাম শুনছেন, সমস্ত সাহাবী কান্না ঘুম পড়ে গেছে। গোটা আরাফার ময়দানে কালকে যখন শুরু করেছেন, রাসূল সকলকে থামায় দিয়ে বলছেন, থামো থামো। অতীতের নবী দুনিয়া থেকে চলে গেছে, তার শরীয়ত চলে গেছে, তার কিতাব চলে গেছে, তার দ্বীন চলে গেছে, তার হুকুম আহকাম তার তরিকা চলে গেছে। আমি দুনিয়া থেকে চলে যাব, আমার দিন কিয়ামত পর্যন্ত থাকবে, সামান্য পরিবর্তন হবে না। হয়েছে কোনো পরিবর্তন?
হয়েছে কোনো পরিবর্তন? খুব ভালো করে বুঝছেন, অতীতে নবী দুনিয়ার থেকে চলে গেছেন, নবী তার কোনো প্রতিনিধি নিয়োগ করেছেন নাই। অতীতে নবী দুনিয়ার থেকে চলে গেছেন, নবী কোনো খলিফা নিয়োগ করেছেন নাই। আল্লাহর হাবিব বলেছেন, শোনো উম্মতেরা, আমি দুনিয়ার থেকে চলে যাচ্ছি। অতীতে নবী চলে গেছে, পরবর্তীতে নবী আসবে, এই জন্য নবী উম্মতের কোনো চিন্তা করে নাই। পরবর্তীতে উম্মতের কি হালাত হবে সেটা চিন্তা করে নাই। তখন দুনিয়ার থেকে চলে যাব, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না। এই জন্য আমি তোমাদের জন্য খলিফা নিয়োগ করে গেলাম। শুনে রাখো, আমার 23 বছরে ইসলামের জন্য, দ্বীনের জন্য যে সমস্ত সিদ্ধান্ত আমি পরিষ্কার ভাষায় ঘোষণা করে দিছি, সেইগুলি তো উম্মতের জন্য মানতে হবে। কোরআন এবং হাদিসের আলোকে আমার খোলাফায়ে রাশিদিন উম্মতের জন্য যে সমস্ত সিদ্ধান্ত দিবে, সেইগুলো উম্মতকে মানতে হবে। আমারটা মানা যেরকম, খোলাফায়ে রাশিদিনটা মানা যেরকম। আমারটা মানলে যেই সওয়াব, খোলাফায়ে রাশিদিনটা মানলেও সেই সওয়াব। অতীতে নবী চলে গেছেন, নবীর কোনো নায়ক ঠিক করে যান নাই, তার কোনো প্রতিনিধি ঠিক করে যান নাই। আমি আজকে দুনিয়ার থেকে চলে যাব, জেনে রাখো আমার নায়ক ঘোষণা করে গেলাম, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরাম থাকবে, দ্বীনের যে কোনো বিষয় আসবে, সব কিছুতে আপোষ হবে, দ্বীনের বিষয়ে কেউ আপোষ করবে। দুনিয়া থেকে চলে যাওয়ার পরে সর্বপ্রথম উম্মতের দায়িত্ব গ্রহণ করেছেন হযরত আবু বকর সিদ্দিক। একদম ঠান্ডা মন, ঠান্ডা মিয়া না। হাদিসে পাকে রাসূল বলেছেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। উম্মতের সবচাইতে বড় রহমদিল হযরত আবু বকর সিদ্দিক। একদম ঠান্ডা মিয়া। কিন্তু আপনাদের এলাকায় এরকম ঠান্ডা মানুষ আছে কিনা আমার জানা নাই। যদি থাকে তাহলে ঠান্ডা যদি সেতে ঠান্ডা মানুষ যদি সেতে, তাইলে এতদিন পর্যন্ত যে ঠান্ডা ছিল হিটার কাজারা শুদ্ধ আদায় করে স্যার। জি, আবু বকর সিদ্দিক একটা মাটির উপর দিয়ে হাইটে যাচ্ছেন, কয়েকজন ইহুদি এক জায়গায় গোল হয়ে বসে আছেন। বসে যখন আবু বকর সিদ্দিককে দূর থেকে দেখছেন, দেখা মাত্র ওই সময় আয়াত নাযিল হয়েছে, মান জাল্লাযী ইউরিদুল্লাহ কারদান হাসানা। আল্লাহ পাক বলছেন মুসলমানদেরকে ডাক দিয়া, ইমানদারদেরকে ডাক দিয়া, আমি তোমাদের কাছে কর্জ চাই। তা আল্লাহ পাক কর্জ চাইছেন, এই কথাটা তাদের কেন করছে? তারা এখানে বৈশা আবু বকর সিদ্দিককে সঙ্গে সঙ্গে বলতেছে, মুসলমানেরা যে অনেক গরিব হয়ে গেছে, এখন মুসলমানদের কাছে কবে বসা। এই কথাটা যেই মাত্র শুনছে, কথা সে কইছিল, আবু বকর সিদ্দিক হাত কাঁসা দিয়ে একটা থাপ্পড় দিছে, 10 হাত পুরো যায় করে। এতদিন যে কাউরে সর দেই নাই, হিডার শক্তিটা শুদ্ধা বুঝলেন না কেন? এক সরে হ্যাঁ যখন যায় এরকম ভাবে করতেছে, আর বাকি যে কাছে ছিল দিছে উত্তর দেব। আবু বকর সিদ্দিক কিছুক্ষণ দাঁড়ায় দিছে, দেখে ওই দিছে যখন উঠে না, আবু বকর সিদ্দিক এই জায়গা থেকে চলে গেছে। আস্তে করে ইটটা আল্লাহ নবীর দরবারে কি হয়েছে? আপনার আবু বকর দেখেন আমার ঈশ্বর হয়েছে, একবারে পাঁচ আঙুল শুরু করতে গেছে, কিন্তু আমার গাছ লাল হয়ে গেছে, একদম সব মাস্টার 10 হাত ধরেছে, হইয়া উঠতেই পারি আগুন। আল্লাহ নবী ডাক দিয়া, তুমি বোধহয় কোনো জায়গায় ভুল করতেছো, আমার আবু বকর এরকম সব দেওয়ার মানুষ না, তুমি কি আবু বকরকে চিনো? এটা আবু বকর এই কাম উমরের দ্বারা সম্ভব, আবু বকরের দ্বারা এই কাম তো উমর করতে পারে, আবু বকর তো এই কাম করতে পারে না। তুমি এটা কি কর, তুমি ছিল এটা আবু বকর দেয়। এবার ডাক দিয়া হুজুর আবু বকরের বাড়ি আমার বাড়ি কাছে, দূরে নেই, খুব ভালো বলেছি। এরকম কথা হইতেছে, এমন সময় আবু বকর সিদ্দিক প্রসিদ্ধ গাইছে। আল্লাহ নবী আবু বকর ডাক দিয়ে, আবু বকর এই কামনাকে আপনি করছেন। ওই সময় তো পড়ছি, যেভাবে পড়ছিল, যদি উঠটা সবচেয়ে দাঁড়াইতো তাহলে তো আরেকটা লাগাইতাম। ওই সময় যেহেতু সে উঠে নেই, এই জন্য আমি আরেকটা দিতে পারি নাই। এখন যেহেতু আপনার সামনে আসছে, আপনার অনুমতি ছাড়া তো পারা যাবে না, অনুমতি দেন আরেকটা লাগাই এলো, তারপরে কমু বুঝলেন নাই কারবা। আমাদের দেশের আলেম ওলামায়ে কেরাম যারা আছে, আমরাও কিন্তু খুব ঠান্ডা ঠান্ডা না। আমরা মসজিদে থাকি, মসজিদের হুজুরের মধ্যে থাকি, তারপরে আমরা মাদ্রাসায় থাকি, আমরা দপ্তরে থাকি, আমরা হুজুরের মধ্যে খানকার হুজুরের ভিতরে থাকি, আমাদের চতুর্দিক দিয়ে হাদিয়া তোফা আইতেই থাকে। কারণ মানুষের গাছের প্রথম ফলটা পাকলে কারা খাওয়া? চেয়ারম্যান রে। আজ পর্যন্ত এলাকার কোন মায়া লোকে মান্যত করছে যে গাছের ফলটা প্রথম পাকলে মাস্টার খাওয়া?
চেয়ারম্যানরা খাওয়াবে এরকম মান্যত কেউ করছে? আরে গাছের লাউডা পর্যন্ত প্রথম ধরলে সর্বপ্রথম লাউডা মসজিদের ইমাম সাহেব। কথা কয় না? ভালো বাজার যদি বাসায় হয় তাইলে বাজারটা দেখতে ডাক দিয়ে ভালো বাজার যখন করছেন, বড় মাছটা যখন বাজার থেকে আনছেন, দুপুরে আজ পর্যন্ত কোন মহিলা কইছে যে চেয়ারম্যান সাহেব রে কইেন, মেম্বার রে, এমপি রে? তাহলে সর্বপ্রথম জিনিসটা, ভালো জিনিসটা কিন্তু আমাদেরই খাওয়া। আমাদের কি খানা পিনার অভাব? এই মানুষ যে আদর যত্ন করে আমাদের খাওয়ায়, এদেশের প্রেসিডেন্ট মানুষে আদর যত্ন করে খাওয়ায়, ঠিক কিনা বলেন? রুচি সম্মত খাবার দাওয়াতটা দিয়ে আগে জিজ্ঞেস করে হুজুর কি খাইবেন, মেনুটা দেখুন। তাহলে এরকম আরামে আমরা আসি। আমরা কিন্তু মুসলিম মানুষের ভিতরে থাকতে খুব আরামদায়ক জায়গায় খুব আরামেই আমরা থাকি। আমরা অত্যন্ত ঠান্ডা, কিন্তু সাতলা চত্বরে কখন যাই যখন আল্লাহর ইজ্জতের উপর আক্রমণ আসে, ইসলামের উপর যখন আক্রমণ আসে, মসজিদ মাদ্রাসার হুজরাত থেকে বের হইতে আমাদের সময় লাগে না আমরা রাস্তায় নামতে, ঠিক কিনা বলেন? আল্লাহ সবই দুনিয়া থেকে চলে যাওয়ার পরে সর্বপ্রথম উম্মতের দায়িত্ব গ্রহণ করেছেন হযরত আবু বকর সিদ্দিক। এরপরে কিছু লোকজন যাকাতকে অস্বীকার করেছেন, মুসাইলামাতুল কাযযাব নবুয়তের দাবি করেছেন। হযরত আবু বকর সিদ্দিক তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন আর বলছেন, আয়ানকুসুদ্দিন ওয়া আনা হাইয়ুন, আমি জিন্দা থাকতে দ্বীনের সামান্য ক্ষতি হবে আবু বকর সিদ্দিক বরদাস্ত করবে না। আজকে পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, আল্লাহ মুহাম্মদ শফি দুনিয়াতে নাই, সরকার ক্ষমতায় আসে, নির্বাচিত সরকার তুমি ক্ষমতায় যাবে, ইসলামের বিরুদ্ধে কোন শব্দ করবেন আমরা চিন্তা করতে কাউকে ছেড়ে দেব না। মুসলমান জেলখানার ভাত খেয়েছেন কিন্তু কোন সরকারের কাছে মাথা নত করে নাই। আমরা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির বংশধর, আমরা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মাযহাব মানি। ইমামে আজম আবু হানিফাকে প্রস্তাব করেছেন তখনকার সরকার যে আপনি প্রধান বিচারপতি হবেন। ইমামে আজম বলছেন না, সরকারের অধীনে চাকরিতে যাব না। সরকার বলছে যদি চাকরি না আছেন তাহলে জেলে থাকবেন। বলে জেলখানায় কবুল কিন্তু চাকরি কবুল না। কথা বুঝেন নাই বোধহয়? হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বাদশা বলছেন আমার ছেলেকে ঘরে আয়েশা পড়াইবেন, কারণ বাদশার ছেলে তো এরকম বালাখানা কোথায় পাবেন আপনি বসায় পড়াইতে, সুতরাং আমার বালাখানার ভিতরে আয়েশা পড়াইবেন। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন এলেম আয়েশা নিতে হয়, যায়া এলেম দেওয়া যায় না। এলেম আয়েশা নেওয়া লাগে, যাইয়া এলেম বিতরণ দেওয়া যায় না। এরপরে বাদশা বলছেন ঠিক আছে, আপনার দরবারে আমার ছেলে এলেম নেওয়ার জন্য যাবে, তবে সব ছাত্রদের সাথে গরিব বুড়াবা যারা আপনার এখানে রয়েছে তাদের সাথে একসাথে আমার ছেলে বসবেন, কারণ বাদশার ছেলে তো, তাকে আলাদা বসায় তারপরে পড়াবেন। ইমাম বুখারী বলছেন কখনো না, সব যেই কাতারে বসছে আপনার ছেলেও সেই কাতারে বসতে হবে। বাদশাহ ইমাম বুখারীর বিরোধী হয়ে গেলেন, তার পায়ের নিচ থেকে মাটি সরিয়ে দিলেন। বাদশাহ ইমাম বুখারীর বিরোধী হয়ে গেলেন। তিনি রাতের অন্ধকারে শেষ রাত্রে তিনি বের হয়ে বুখারা থেকে চলে যাইতে হয়েছে। তিনি বুখারায় থাকতে পারেন নাই। রমজান মাসের শেষ তারিখ, পরের দিন ঈদ হবে, তিনি রাস্তা দিয়া তারপরে বুখারা থেকে বের হয়ে গেছেন। আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ জমিনের উপরে থাকাটা এখন বিপদ দেখতেছি, তুমি আমাকে জমিনের নিচে নিয়ে নাও। ঈদের দিন শেষ রাত্রে ইমাম বুখারীর ইন্তেকাল হয়েছে। বাতিলের সামনে কোনোদিনে মাথা নত করে নাই। শেষ কথা আপনাদের সামনে বলবো, ও আমার ভাইরা, 13টা বৎসর পর্যন্ত জানি না কে কোথায় ছিলেন, 15টা বৎসর পর্যন্ত এদেশে যদি কেউ সবচেয়ে বেশি নির্যাতিত হয়ে থাকে, এদেশের উলামায়ে নির্যাতিত হয়েছে। একটা মসজিদের ইমামের মেহরাব নিরাপদ ছিল না, কোনো একটা মসজিদের খতিবের মিম্বর নিরাপদ ছিল না, কোনো একটা ওয়াজ মাহফিলের স্টেজ নিরাপদ ছিল না, কিছু নিরাপদ ছিল না। আপনাদের সিংহেরে, আপনাদের মানিকগঞ্জে বারবার এসেছি, সেখানে স্টেজে উঠার সময় বলছি হুজুর একটু সাবধানে কথা বলতে হবে। তারপরে পুলিশের ভিতর থেকে অনেক সময় স্লিপ দেওয়া হয়েছে, তারা বলছে ওনাকে দেওয়া তেল উপর উনি আজকে মাহফিল করতে দেওয়া হবে না।
অনেক জায়গায় আপনাদের ব্রিজ পার হয়ে সিঙ্গার আসতেছি, ব্রিজ পার হওয়ার পরে সেখান থেকে বিদায় হয়ে চলে যাইতে হয়েছে। পুলিশ আমাকে স্টেজে উঠতে দেবে না, কোন একটা ইসলামী সম্মেলনের স্টেজ বেরা করছিল না। উলামায়ে কেরাম নির্দ্বিধায় কোরআন হাদিসের কথা বলতে পারে নাই। 15 বছরে বিএনপিও নির্যাতিত হয়েছে, জামাত নির্যাতিত হয়েছে, বিরোধী দল ও মতের মানুষগুলো নির্যাতিত হয়েছে, গুম হয়েছে, হত্যা হয়েছে। আমি পরিষ্কার ভাষায় সকলকে বলতে চাই, আপনারা সবাই নির্যাতিত হয়েছেন, কিন্তু আমাদের চত্বরের এক রাত্রের সমান হবে না। চত্বরে সবচাইতে বেশি নির্যাতন রক্ত আমরা দিয়েছি, শাপলা চত্বরের রক্ত যদি আমরা দিয়েছি, ওই দিনই পতনের টঙ্কা বেজে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হেফাজত তোরা থাক, আমি ফেরাউনকে ধরছি পানি দিয়া, আর নমরুদকে ধরছি ল্যাংড়া মশা দিয়া, খামাকা হাসিনারে তোরারে দিয়া কেন ধরবো? বিএনপি তোরাও থাম, তোদেরও 28 তারিখের পরে শেষ, তোদেরকে দিয়ে আমি ধরবো না, ধরবো শুধু ছাত্রদেরকে দিয়া। ধরছে তো ঘুমাইছেন মনে হয়, মাঝে মধ্যে মনে হয় ওই দূরের লোক আছে। জেলখানার ভিতরে আমি ছিলাম সবচাইতে বেশি বয়স্ক, আর আমি ছিলাম সবচাইতে বেশি সিনিয়র। 1.5 মাস ছিলাম ডুবু ঘুষে রিমান্ড। 1.5 মাস কি অত্যাচার উপর দিয়ে গেছে সেটা আপনাদেরকে বর্ণনা করতে পারবো না। 1.5 মাস পরে যখন কেরানীগঞ্জ কারাগারে আমাকে চালান করা হয়েছে, তখন রাত্রের বেলা যে একটা রুমের ভিতরে আটকে রাখা হলো। সকালবেলা যখন সবার সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে, সকালে আসরের নামাজের পরে আধা ঘন্টার জন্য তাও সেটা খোলা হইতো। যখন আধা ঘন্টার জন্য খুলছে, এক এক রুম থেকে সবাই বের হয়ে আসছে। 60-70 জন উলামায়ে কেরাম, বাংলাদেশের শীর্ষস্থানীয় বুজুর্গানে দিন উলামায়ে কেরাম, মুফাসসিরে কোরআন, তারা আয়েশা আমাকে জড়ায় ধরে সবাই যখন ফিম করে কান্না শুরু করে দিয়েছেন, তখন আমি তাদের সামনে বলেছিলাম, শুনেন, থামেন সবাই, নির্যাতন ভোগ করতেছেন, নিপীড়ন ভোগ করতেছেন, অত্যাচার সহ্য করতেছেন, কিন্তু জেনে রাখেন এমন একদিন আসবে নাতি লজ্জায় বলবে না দাদা আওয়ামী লীগ করত। সেদিনটা আসছে। জি জি, আমি বলে দিতে চাই, ভালো করে মনে রাখেন, আমরা কিন্তু ক্ষমতায় আজকে তত্ত্ব কিন্তু আমরা দিয়েছি। শাপলা চত্বরে রক্ত দিয়েছি, 2021 সনে রক্ত দিয়েছি। জেলখানার ভিতরে বৎসরের পর বৎসর আমাদেরকে আটকে রাখা হয়েছে। 2024-এ এসে কওমি মাদ্রাসার ছাত্র 84 জন ছাত্রদের সাথে আন্দোলন করে শাহাদাত বরণ করেছে। রক্ত দেওয়ার সময় আমরা ছিলাম, কিন্তু ক্ষমতার সময় আপনারাই ক্ষমতায় বসবেন। সামনে যদি নির্বাচন হয়, তাই নির্বাচন হোক, আপনারাই জয়যুক্ত হবেন। আপনারা জয়যুক্ত, আপনারা চালান, রাষ্ট্র আপনারা চালান। আমরা আমাদের খানকায় থাকবো, আমরা আমাদের হুজরায় থাকবো, আমরা আমাদের হাদিসের মসজিদে থাকবো, আমরা আমাদের ফতোয়ার মসজিদে থাকবো, আমরা আমাদের বাস ইসলাম সম্মেলনের মসজিদে থাকবো। তবে জেনে রাখেন, যখন দেশটা পূর্ব পাকিস্তান ছিল, আইয়ুব খান পশ্চিম পাকিস্তান থেকে ফ্যামিলি প্ল্যানিং আইন যখন জারি করেছেন, আল্লামা শামসুল হক ফরিদপুর নেতৃত্বে মোকাবেলা আমরাই করেছিলাম। তারপরে যখন বাংলাদেশ হয়েছে, রাজনৈতিক ভাবে এই দেশ থেকে যখন ইসলামকে মুছে ফেলার ষড়যন্ত্র শুরু হয়েছে, 1981 সনে হযরত হাফিজ হুসেনের নেতৃত্বে আমরাই তার মোকাবেলা করেছি। তারপরে শিখা চিরন্তন জ্বালায়া এদেশের মানুষকে যখন মুশরিক বানাইবারে পায়তারা করেছেন, সেইগুলো হাদিসের নেতৃত্বে আমরা তার মোকাবেলা করেছি। তসলিমা নাসরিন এসে কুরআন পরিবর্তনের কথা বলেছেন, নেতৃত্বে আমরা তার মোকাবেলা করেছি। যখন হাইকোর্ট থেকে 2 জন বিচারপতি ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছে, মুফতি আমিরের নেতৃত্বে আমরা তার মোকাবেলা করেছি। শাহবাগে নাস্তিকেরা মুক্তাদের একত্রিত হয়ে যখন যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সেখানে আল্লাহ আল্লাহ রাসূল সম্পর্কে কটূক্তি করেছে, মোকাবেলা করেছি। 2021 সালে আমার বাংলাদেশ পাক ও পবিত্র, মুসলমানরা যুদ্ধ করে মেজর জলিল সাহেবকে হয়তো নাম শুনেছেন আপনারা, হযরত হাফিজ হুজুরের সাথে একই সাথে আন্দোলনে ছিলাম। একদিন তাকে জিজ্ঞেস করেছিলাম, জলিল ভাই, মুক্তিযুদ্ধের কিছু স্মৃতিচারণ যদি করতেন। তিনি তখন বলেছিলেন, আমরা যখন মুক্তিযুদ্ধ করি, প্রচন্ড যুদ্ধ যখন হয়, তখন যদি আসান হতো, আমরা আমাদের কিছু সংখ্যক লোক জামাতের সাথে নামাজ আদায় করতাম, আবার যুদ্ধে যাইতাম।
দিতাম, আর বাকি কিছু লোক নামাজ আমাদের সাথে নামাজ আদায় করতো। আমার ভাইরা মুসলমানরা নামাজ আদায় করে মুক্তিযুক্ত করে এই দেশকে স্বাধীন করেছে। এই দেশের মাটি মুসলমানদের ঘাঁটি, মুসলমানদেরকে মুসলমানের প্রত্যেকটা রক্তের ফোঁটার সাক্ষী দেবে এদেশের মাটি। ইসলামের নামে এই দেশ স্বাধীন হয়েছে, এই দেশের মুসলমানরা দেশটাকে স্বাধীন করেছে। এই দেশের 50 বর্ষপূর্তি স্বাধীনতার 50 পূর্তি পালন করে যে কোনো রাষ্ট্রপ্রধান আসবে আমরা রিচিত করবো, আমরা গর্বিত। আমরা 50 বছর পর্যন্ত কাটাই দিয়েছি স্বাধীনতার পরে। আজকে দেশ ডেভেলপ হচ্ছে, আজকে দেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। গর্বের সাথে আমরা 50 বর্ষ পূর্তি পালন করবো। কিন্তু গুজরাটে মুসলমানদেরকে যারা হত্যা করেছেন, বাবরি মসজিদকে যে ভেঙে দিয়েছেন, কাশ্মীরে মুসলমানদেরকে যারা হত্যা করেছেন, সেই মোদি বাংলাদেশে আসতে পারবে না। 2021 সালে সেই স্লোগান দিয়েছিলাম, আমরা বাংলাদেশ হলো মুসলমানদের দেশ, রাস্তার মোড়ে মোড়ে মূর্তি সাজাবেন। আমরা পরিষ্কার ভাষায় বলেছি, বঙ্গবন্ধু দেশের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছেন, আমরা তাকে শ্রদ্ধা করি, তবে শ্রদ্ধাটা আমরা মনপ্রাণ করতে চাই। তার মূর্তি বানায় রাস্তার মোড়ে লাগাবেন। আজকে আপনি ক্ষমতায় আসেন, কালকে ক্ষমতার থেকে যখন চলে যাবেন, আপনার বিরোধী কেউ আসলে তখন তো রশ্মি লাগায় তার মূর্তি ভেঙে দেবে। আমরা তখন বলেছি, আপনি মূর্তি লাগাবেন, সেই মূর্তি তো হাত দিয়ে কোনো কিছু করতে পারবে না, সুতরাং পাখি তার মাথার উপরে বসে পায়খানা করবে। এই জন্য সেই মূর্তি লাগাইবার আমরা বিরোধিতা করেছিলাম। আমাদের এইটুকুই 2021 সালে আমরা মোকাবেলা করেছি, 2024 মাঠে ছিলাম। আজকে পরিষ্কার ভাষায় বলছি, ডক্টর ইউনূস সাহেব রক্তের উপর দাঁড়াই তো আপনি ক্ষমতায় গেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা গঠন করেছেন। কিন্তু আজকে একটা জিনিস বলতে চাই, গত সরকার যখন ক্ষমতায় ছিল, ইসলামী শিক্ষাকে বাংলাদেশ থেকে সুমনিন্যাস করে দিয়েছেন। একটা স্কুলে আরবি সাবজেক্টে অর্থাৎ দিনিয়াতের কোনো পরীক্ষা নাই, দিনী শিক্ষার কোনো পরীক্ষা নাই, দিনী শিক্ষার কোনো মাস্টার নাই। প্রত্যেক জায়গা থেকে ইসলামী শিক্ষাকে বিদায় করেছে। শরীফ থেকে শরীফারা গল্প চালু করেছিলেন, আমরা কি মানব থেকে তৈরি, সেই গল্প চালু করেছিলেন। বিদর্মীদের বিজাতিদের শিক্ষা নাস্তিকার মুক্তাবদের দ্বারা প্রণয়ন করে এই দেশের মানুষকে অমুসলিম বানাইবার গভীর ষড়যন্ত্র শুরু করেছিলেন। সেই দৃষ্টিকোণ থেকে আমরা তার বিরুদ্ধে আন্দোলন করেছি। আজকে আপনার ক্ষমতায় বসেছেন, আপনাদের দ্বারা আশা করি ইসলাম শিক্ষা বাস্তবায়ন হবে। কিন্তু কমিশন গঠন করেছেন, একজন আলেমকে সেখানে রাখেন নাই। ভাই পরিষ্কার ভাষায় বলতে চাই, ইসলামী শিক্ষানীতি এই দেশে চালু করতে হবে। ইসলাম বিরোধী শিক্ষানীতি সামনে কোনদিন কেউ চালু করবেন, আমরা কাউকে ছেড়ে দেব না। কারণ আমরা চাই মাদ্রাসার ছাত্ররা যদি হুজুর ফরজ জানে, তাহলে স্কুলের ছাত্ররা তারাও মুসলমান, তারাও জানতে পারবে। বলেন 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 বলেন। মাদ্রাসার ছাত্র যেমন নামাজ শিক্ষা করবে সহি শুদ্ধ, স্কুলের ছাত্ররা শিক্ষা করতে হবে। এখন স্কুলের ছাত্রকে সবাই মাদ্রাসায় করতে হবে, তাইলে আমরা চাই স্কুলের একটাই তাদেরকে নামাজ শিক্ষা দিতে। এটা বাস্তবায়ন হওয়া দরকার আছে না নাই? নামাজ শিক্ষা করবে আমার সন্তান ছেলে মেয়েরা, স্কুলে পড়ে, কিন্ডারগার্টেনে পড়ে, কিন্ডারগার্টেন প্রাইমারি হাই স্কুলে থাকতেই সে শৈশব নামাজ শিখবে, সৌশুদ্ধ কোরআন শিখবে, পাক শিখবে, উজু ফরজ শিখবে, গোসলের ফরজ শিখবে, পাক শিখবে, হালাল হারাম শিখবে। স্কুলের একটি আমরা শিখাইতে চাই। ৯২% মুসলমানের দেশে সর্বক্ষেত্রে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করার কোন সংগঠন করতে হবে। শেষ কথা আপনাদেরকে বলছি, সামনে নির্বাচন হবে। নির্বাচন হইতে আমাদের দেশে কোন দল ক্ষমতায় যাবে, আপনাদের সামনে পরিষ্কার ভাষায় বলে গেলাম, শুনে রাখেন, যেই ক্ষমতায় যাক না কেন, ইসলাম রাষ্ট্র পরিচালনা করতে হবে। ইসলামের সাথে সংঘর্ষে এমন কোন বিষয় সামনে নিয়ে আসবেন, আমরা কাউকে ছেড়ে দেখি আপনারা কি উলামায়ে কেরামের সাথে আছেন? উলামায়ে কেরামের সাথে আছেন? সবাই আছেন? সবাই আমাদের শিখের আজকে আমেরিকান
আমেরিকা রিপোর্ট করেছে ৩২ লক্ষ মানুষ কাকটিওয়ালা কালিমা পড়ে ইসলাম কবুল করেছে। আমেরিকার রিপোর্ট। সেই তাবলীগ জামাত দেওবন্দ মাদ্রাসা থেকে বেরিয়ে হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি মাহমুদুল হাসান দেওবন্দের ছাত্র, কথা কয় না ঠিক? দেওবন্দ মাদ্রাসা থেকে তাবলীগ জামাত বের হয়েছে। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, হুসাইন আহমদ বাজারী রাহমাতুল্লাহি আলাইহি এদের সাথে পরামর্শ করে সহিহ উসুল বিদ্যালয় করেছেন। তারপরে সহিহ উসুল মাহমুদ হাসান দেওবন্দিকে দেখিয়েছেন, দেওবন্দি সেটাকে একটু সংশোধন করে তারপরে যখন উনি অনুমতি দিয়েছেন তারপরে সহিহ উসুল চালু হয়েছে। সেখান থেকে বের হয়েছে আজকে তাবলীগ জামাত চলবে, আলেমদের নেতৃত্বে চলবে।